নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমার মেহেন্দি ক্লাসের 41 নাম্বার ক্লাস। যারা এখনো আগে ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আগে ক্লাসগুলো দেখে নেবেন, না হলে আপনাদের মেহেন্দি ক্লাসগুলো বুঝতে অনেক সমস্যা হবে। আজকের ক্লাস থেকে আমি বলেছিলাম আপনাদের শেখাবো ময়ূর কিভাবে আঁকতে হয়। তো চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে আমি আপনাদের দেখাবো ময়ূরের বেসিক নিয়ম থেকে শুরু। ঠিক আছে, বেসিক নিয়ম থেকে আমি শুরু করছি। তো আমি আপনাদের প্রথমেই দেখাবো সেটা হলো ময়ূরের শেপ। ময়ূর আঁকার জন্য আমরা যে সকল বিভিন্ন ধরনের শেপগুলো ব্যবহার করব, সেই শেপগুলো আজ আপনাদের ভালোভাবে দেখিয়ে দেব। এই সব আপনারা ভালো করে দেখুন যে আমি কোন দিক থেকে শুরু করছি, কোন দিকে শেষ করছি এবং কিভাবে বাঁকাচ্ছি, কোন জায়গাটা বাঁকাচ্ছি, কতটা বাঁকাচ্ছি, কোনখানে কার্ভের মতন একটু অংশ করছি, ঠিক আছে, কোন জায়গাটা সরু করছি, কোন জায়গাটা মোটা করছি, সেইগুলো আপনারা একটু ভালোভাবে দেখুন। আশা করি আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমি অনেক আস্তে আস্তে কিন্তু আপনাদের দেখাচ্ছি। আপনারা কোনো জায়গাটা বাদ দিয়ে দেখবেন না, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, আমি আপনাদের যে শেপগুলো দেখাচ্ছি তার মধ্যে অনেকগুলোই কিন্তু আমবি শেপের মতন দেখতে। আপনারা কিন্তু আগেই আমবি শেপ আপনারা করেছেন, ঠিক আছে? তাই আশা করি আপনারা ভালোভাবে এটা কিন্তু আঁকতে পারবেন। দেখুন, আমি প্রথমে একদম সিম্পলভাবে একটা শেপ এঁকেছি। তারপরের লাইনে দেখুন আমি দুদিক থেকে আমবির মতো শেপ দিয়েছি, কিন্তু ওপরের দিকে যে মুখগুলো আমি এঁকেছি সেই মুখগুলো কিন্তু খুবই সরু হয়েছে, ঠিক আছে? সরুভাবে কিন্তু আমি মুখগুলো এঁকেছি। তারপর আমবির মতো যেমন মোটা অংশটা আঁকা হয় ঠিক সেই রকমই মোটা অংশটা আমি এঁকেছি এবং দুদিকে দু সাইডে এঁকেছি এবং দুটোর শেপই সমান রাখার চেষ্টা করেছি। এবং তৃতীয় নাম্বার লাইনেও কিন্তু আমি ঠিক একই রকম দুদিক থেকে এঁকেছি, কিন্তু দেখুন আমি ওই আমবির শেপটা একটু হেলিয়ে আলাদাভাবে করেছি, ঠিক আছে? আপনারা এগুলো আগে ভালোভাবে দেখবেন যে আমি কিভাবে ডিজাইনটা আঁকছি, তারপর আপনারা সেটা দেখে দেখে আঁকার চেষ্টা করবেন। দেখে দেখে যখন আপনারা ভালোভাবে করতে পারবেন, তারপর আপনারা এটা না দেখে আঁকার চেষ্টা করবেন। এইবার দেখুন, আমি ঠিক আমবির মতনই একটা শেপ এঁকেছি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন যে কি রকম করে আমি আঁকছি। দেখুন, আমি কিন্তু অনেকটা ধীরে ধীরে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক ধীরে ধীরে কিন্তু আমি এখানে এঁকেছি, আপনাদের যাতে কোনো রকম বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, ঠিক আছে? দেখুন, বাঁ দিকে যে আমি শেপটা এঁকেছি সেটাতে মুখের অংশটা একটু বড় এঁকেছি এবং সেটা আমি ওপরের দিকে যে আমবির শুরুর কার্ভের মতন জায়গাটা সেই অংশটার সাথে কিন্তু আমি নিচের অংশটাকে টাচ করিয়েছি এবং তার পাশেরটা কিন্তু আমি টাচ করাইনি। দেখুন, আপনারা প্রথমেই না টাচ করিয়ে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না, তাই জন্য প্রথমে ওই রকমভাবে টাচ করাবেন আগে, তারপর আস্তে আস্তে ওটা ফাঁকা করে আঁকার চেষ্টা করবেন। আমি আপনাদের দেখুন স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনারা যদি সেই স্টেপ ধরে ফলো করেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা শিখে নিতে পারবেন। তো এইবার দেখুন আমি যে শেপগুলো
আঁকলাম সেটার দেখুন নিচের অংশটা কিন্তু আমি এখানে আলাদাভাবে এঁকেছি, ঠিক আছে? একদম বাকিগুলোর মতো সমানভাবে এঁকে নিই। নিচের অংশটা আমি এখানে একটু আলাদাভাবে বাকি এঁকে নিয়েছি। আপনারা ভালো করে দেখুন, দেখতে পাচ্ছেন আমি কোন জায়গাটা বাকিয়ে নিচ্ছি, নিচের দিকের অংশটা, ঠিক আছে? আমরা কিন্তু ময়ূরের বিভিন্ন রকম বিভিন্ন সাইডে আঁকতে পারি, ঠিক আছে? আমি সবগুলোই আপনাদের ভালোভাবে দেখিয়ে দেব। আস্তে আস্তে ময়ূরের আরও ক্লাস আসছে, এটাই কিন্তু ফার্স্ট ক্লাস এই, ঠিক আছে? দেখুন এখনো যারা আমার আগের মেহেন্দি ক্লাসগুলো ভালোভাবে দেখেননি বা ভালোভাবে প্র্যাকটিস করেননি, তারা কিন্তু অতি অবশ্যই করে নেবেন, কারণ আগের ক্লাসগুলো ছিল একদম বেসিক ক্লাস। তো ওই বেসিক ক্লাসগুলো আপনারা যদি না করে আসেন, তারপর হঠাৎ করে আপনারা ময়ূর আঁকতে শুরু করে দেন, আপনারা কিন্তু কখনোই পারবেন না। আপনাদের একদম প্রথমের দিকের ক্লাসগুলো বেসিক করানো হয়েছে, যাতে আপনারা সমস্ত রকম অ্যাডভান্স বলুন বা পার্টি মেহেন্দি, ব্রাইডাল মেহেন্দি, যে কোনো ক্ষেত্রেই আপনারা ভালোভাবে আঁকতে পারবেন। তাই অবশ্যই অবশ্যই ওই বেসিক ক্লাসগুলো আগে করবেনই, তারপর আপনারা কিন্তু এই ক্লাসগুলো করবেন। তবেই আপনারা মেহেন্দিটা ভালোভাবে শিখতে পারবেন এবং খুব সুন্দরভাবে আঁকতেও পারবেন, ঠিক আছে? আপনারা যদি ভেবে থাকেন যে আগের ক্লাসগুলো না করেই আপনারা মেহেন্দি সুন্দর আঁকছেন, তাহলে আমি বলে রাখি যে এখন আপনাদের যে মেহেন্দিটা সুন্দর বলে মনে হচ্ছে, আপনারা যদি আগের বেসিক ক্লাসগুলো প্র্যাকটিস করে এসে এই মেহেন্দিটা আঁকেন, তাহলে দেখবেন আপনাদের মেহেন্দি আঁকার মধ্যে আরও অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে? আগের থেকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবেন এবং খুব নিখুঁত হবে এবং পরিষ্কারভাবে ডিজাইনগুলো বোঝা যাবে। আশা করি আমি আপনাদের ভালোভাবে বিষয়টা বোঝাতে পেরেছি। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, এবং আপনার বন্ধুদের সাথে যাদের এই সকল ভিডিওগুলোর প্রয়োজন আছে, তাদের সাথে অবশ্যই আমার ভিডিওগুলি শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আজকের ক্লাসটা ভালোভাবে দেখে তারপর প্র্যাকটিস করার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ক্লাসটি কেমন লাগলো এবং আপনারা কতটা ভালো এই ক্লাসটি প্র্যাকটিস করতে পারছেন। দেখুন, ময়ূর আঁকাটা যতটাই সহজ, আবার ঠিক ততটাই কঠিন। সহজ কেন? আপনারা যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, তাহলে এই ময়ূর আঁকাটা আপনাদের জন্য কোনো রকমই কঠিন বিষয় থাকবে না। কিন্তু আপনারা যদি কোনো রকম প্র্যাকটিস ছাড়াই একটা ময়ূরের ছবি দেখে আরেকটা ময়ূর আঁকতে চান, তাহলে কিন্তু আপনাদের কঠিন লাগবে। কারণ আপনারা যদি স্টেপ বাই স্টেপ ময়ূর আঁকা শেখেন, তাহলে আপনারা কিন্তু ভালোভাবে এই ময়ূর আঁকতে পারবেন। স্টেপ বাই স্টেপ জানলে ময়ূর আঁকা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তাই আমি বারবার বলছি, আমি যেই রকমভাবে স্টেপ বাই স্টেপ ময়ূর আঁকা শেখাবো অনেকগুলো ক্লাস নিয়ে, আপনারা সেই রকমভাবেই কিন্তু আঁকার চেষ্টা করবেন। দেখুন, আজকে আমি এই কয়েকটি শেপই আপনাদের সাথে শেয়ার করলাম। এই কয়েকটি শেপই আপনারা আগে ভালো করে প্র্যাকটিস করবেন। এর পরের ক্লাসে আমি আপনাদের ময়ূরের নিয়ে একটি ভালো কিছু শেখাবো, যেটা আপনাদের খুবই দরকার পড়বে। তো এই শেপগুলো আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করুন। আর যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পুরো চেষ্টা করব সেই বিষয়টি আপনাদেরকে আবারও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার। আর আমি যে রকম ধীরে ধীরে মেহেন্দিটা প্র্যাকটিস করাচ্ছি আপনাদের,
আপনারা ঠিক সেই রকম ধীরে ধীরে কিন্তু মেহেন্দিটা প্র্যাকটিস করবেন, তবেই আপনাদের ভুল কম হবে এবং আঁকাটাও খুব সুন্দর হবে। সব সময় আগে ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। যখন আপনাদের প্র্যাকটিস ভালোভাবে হয়ে যাবে, দেখবেন আপনাদের অটোমেটিকই স্পিড বেড়ে যাবে। তাই প্রথমে কখনোই তাড়াহুড়ো করে মেহেন্দি কিন্তু প্র্যাকটিস করবেন না, তাহলেই কিন্তু অনেক ভুল হবে। তখন আর আপনাদের মেহেন্দি শেখার আগ্রহ থাকবে না। তাই প্রথমে আপনারা ধীরে ধীরে প্র্যাকটিস করুন। তাহলে আবারও দেখা হবে পরের ক্লাসে। সকলকে